আসসালামু আলাইকুম। আপনারা কেউ এই সমস্যাটি ফেস করছেন কি না আমার ঠিক জানা নাই, কিন্তু এই সমস্যাটা আসলে খুবই ভয়ঙ্কর একটি সমস্যা। এখন আমি কি সমস্যার কথা বলতেছি, আমার আজকে হচ্ছে যে ডিম ফুটতে শুরু করছে, মানে বাচ্চা বের হচ্ছিল। তো হঠাৎ করে কারেন্ট চলে গেছে, একটার দিকে, দুপুর একটার দিকে কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেলে প্রতিনিয়তই তো কারেন্ট যায়। তো আমি আর হচ্ছে ওদের দিকে খেয়াল করিনি যে কারেন্ট গেছে, একটু পরে আবার চলে আসবে, না হলে আমি জেনারেটর বানাইছি, আমি জেনারেটরটা অন করে দিব। তো প্রায় 4-5 ঘন্টা কারেন্ট যে থাকছে, হঠাৎ করে কারেন্ট আসছে, আমি জেনারেটর অন করতে যাবো এরকম সময় হচ্ছে যে কারেন্ট আসছে। কারেন্ট আসার পরে আমি ওইখানে খুলে দেখতে গেছি যে বাচ্চাগুলোর কী অবস্থা। বাচ্চাগুলোর দেখতে যে একদমই খুবই বাজে অবস্থা, যাই দেখি যে একদম আমার এর ভিতর পিঁপড়েই ভরে গেছে। মানে ওই যে ছোটো যে লাল পিঁপড়েগুলো আছে, দেখেন আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, হয়তো আপনারা বুঝতেছেন কি না, ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে কি না, কিন্তু লাল পিঁপড়া একদম ভরে গেছে। ভরে যায় পিঁপড়ায় আমার বাচ্চাগুলোরে, মানে আমার যে বাচ্চাগুলো ফুটছে, কোয়েল পাখি যে বাচ্চাগুলো ফুটছে সবগুলোর এমন কামড়াইছে যে কিছু কিছু বাচ্চা তো একদম প্যারালাইসিস হয়ে গেছে, সাথে কিছু মারাও গেছে, সাথে একদম বাজে অবস্থা হয়ে গেছে। মানে প্রত্যেকটা বাচ্চার গায়ে পিঁপড়াই মানে করছে। আর এতটুকু ছোটো বাচ্চার গায়ে যখন পিঁপড়ায় কামড়ায়, তখন মানুষের গায়ে সাপে কামড়ালে যেমন হয়, পিঁপড়া ওই ইসের গায়ে, মানে ছোটো বাচ্চার গায়ে পিঁপড়া কামড়ালেও ঠিক সেম বিষটাই বাচ্চাগুলো ফিল করতেছে। মানে আমি আপনাদের বোঝাইতে পারতেছি কি না, যে একটা মানুষ, আমরা তো বড়, আমরা হচ্ছে যে অনেকটা লম্বা চম্বা হই, তো আমাদের গায়ে সাপে কামড়ালে সাপের বিষটা আমাদের প্রতি যেমন ভারী পড়ে, ওই ছোট্ট বাচ্চার ক্ষেত্রে পিঁপড়ার বিষটা ওরকমই ভারী পড়তেছে। তো এরকম পিঁপড়ায় কামড়ায় আমার বাচ্চাগুলোর একদম মেরে ফেলছে। তো কিছু কিছু বাচ্চা একদমই পুরো ওইখানে ডেড হয়ে গেছে, আর কিছু কিছু বাচ্চা গায়ে হচ্ছে পিঁপড়া ছিল, পরে সেইটা তাড়াতাড়ি ছাড়ায় সাথে সাথে আমি ব্রুডিং রেডি করছি। এইটা আর আপনাদের হচ্ছে যে ভিডিও টিডিও করার সময় পাইনি, যে এত ব্যস্ত, মানে যত তাড়াতাড়ি পারি সব থেকে মানে দ্রুত আজকে ব্রুডিং টুডিং সব কিছু কমপ্লিট করে এই বাচ্চাগুলোর হচ্ছে যে আমি এইখানে এনে সবগুলোর গায়ের রোমা এক একটা করি। 550+ বাচ্চা ফুটছে, আলহামদুলিল্লাহ আজকে 550+ বাচ্চা ফুটছিল। কিন্তু এই সমস্যাটার কারণে কিছু বাচ্চা আমার এইখান থেকে মারা গেছে, আর কিছু বাচ্চা ওদের দেখতেছি যে পায়ে বল পাচ্ছে না, কারণ যে কারণ কামড়াইছে একদমই, মানে দুই পাই একদম অকেজ হয়ে গেছে, এরকম কয়েকটা বাচ্চা এরকম দেখাচ্ছে। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রায় বাচ্চাগুলো এখন সুস্থ আছে। কিন্তু যদি আল্লাহ, কথা আছে না যে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, যদি আরেকটু পরে কারেন্ট আসতো, আর আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে বা 15 মিনিট পরেও যদি আর কারেন্ট আসতো, তাহলে হয়তো আমি একটা বাচ্চাও বাঁচাইতে পারতাম না। তো আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, কারেন্টটা দিয়েছিল। আর আমিও ওই সময় আমি বাজারে যাচ্ছিলাম হচ্ছে পাখির ব্রুডিংয়ে যে ওষুধগুলো লাগবে, ওষুধ আর হচ্ছে খাবার আনতে। তো যাওয়ার আগে আমি প্যান্টও পরছি, প্যান্ট পরে বসছি, এই অবস্থায় ভাবতেছি যে দেখি একটু দেখে যাই, তারপরে বাজারে যাই। তো ওই অবস্থায় যে খুলছি, খোলার পরে এই অবস্থা দেখে তারপরে আমি তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে এই দেখেন এই ফিনিশ দিয়ে দিয়েছি। ফিনিশ দিয়ে একদমই ফিনিশ দেওয়ার পরে একদম পিঁপড়ে, মানে যেগুলো ওর ভিতর ছিল ম্যাক্সিমাম মরে মরে এরকম এক এক জায়গায় সব পড়ে আছে। তো আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, অল্পের পর দিয়ে গেছে। এই ভুলটা অন্তত কেউ করবেন না, যে কারেন্ট চলে গেলে বা ইনকিউবেটরে যখন এখন গরমের সময় পিঁপড়া প্রচুর পরিমাণ উৎপাদ করতেছে। গ্রাম সাইডে বেশি, এখন শহরের দিকে কেমন আছে জানি না, কিন্তু আমাদের গ্রামের দিকে যারা হচ্ছে যে ইনকিউবেটর বাচ্চা ফুটাচ্ছেন, অন্তত একটা ফিনিশ পাউডার বা চক এনে রাখবেন। যখন বাচ্চা ফুটবে মনে করবেন তার আগে ওই ফিনিশটা ভিতরে দিয়ে রাখবেন, যাতে পিঁপড়া ওর ভিতর ঢুকতে না পারে।